আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। মাঝে মাঝে আসা হয় বড় বড় গরু দর্শকদেরকে দেখানোর জন্য। তো আজকেও তো ছুটে চলে আসলাম বড় গরুগুলো দর্শকদেরকে দেখানোর জন্য। তো শুরুতে পরিচয়টা একটু দেবেন। আমার নাম পলাশ তালুকদার, আমার ডিস্ট্রিক্ট জামালপুর ডিস্ট্রিক্ট, মাদারগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা, তো একেবারে থানার পাশেই? একদম থানার পাশে, থানা থেকে 5-7 মিনিটের রাস্তা এবং আমাদের পৌরসভা পৌরভবন থেকে 2-3 মিনিটের রাস্তা। আপনি তো দীর্ঘদিন ধরে গরু লালন পালন করেন? ইনশাল্লাহ। পাশাপাশি কিছু বিক্রিও করেন? হ্যাঁ, কিছু বিক্রিও হয়। আচ্ছা, তো আজকে কতগুলো গরু দেখাবেন? আজকে 4টা গাভী না, ঠিক বকনা, রেডি বকনা, ডেলিভারির সময় হয়ে গেছে। প্রেগনেন্ট সবগুলো? জি, সবগুলা প্রেগনেন্ট, 2 দাঁতের গাভী বকনা সবগুলা। 2 দাঁতের হলে কেবল প্রত্যেকটা গাভী তো অনেক বড় বড় গাভী। আমার কাজই একটা বড় গরু সংগ্রহ করা। একটা দেখাবো, একটা স্পেশাল, ওটা বলাই নাই যে দেশ চ্যালেঞ্জ ও ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ। আপনারা দেখে নেন কোথায় চ্যালেঞ্জ করে আমার গরুর সঙ্গে পারেন কিনা। আমি বছরে 2টা হলো কালেকশন করব, সেটা বড় গরু দিব, আমি ছোট গরু দেব না। আচ্ছা, তো গরুগুলো দর্শকদেরকে দেখাই। জি, দেখেন। সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা হলো ফ্রিজিয়ান, হলস্টেইন ফ্রিজিয়ান 100%। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। জি। দাঁতে কয়টা গাভীটা? মাত্র 2 দাঁত হইছে। কেবল দাঁতে 2টা? জি, কেবল 2টা। মাশাআল্লাহ, অনেক বড় গাভী। এত বড় গাভী তো সচরাচর খুব কমই দেখা যায়। এখন খুঁজে দেখেন কোথায় পাওয়া যায়। প্রেগনেন্ট না এটা? জি, প্রেগনেন্ট। এখনো 15 দিন 20 দিনের মতো আছে। ওই পাশে যে মানুষ আছে তাকে তো দেখাই যাচ্ছে না, এত বড় গাভী। 5 ফিট প্লাস আছে হাইট। মাশাআল্লাহ, দেখেন গাভী, দেখেন। উলান পালান তো ভালো আসতেছে। কেবল শুরু হয়েছে ইনশাআল্লাহ। কতদিন সময় আছে এখনো? এখনো 15-20 দিনের মতো আছে। এখনো 15-20 দিনের মতো সময় আছে? হ্যাঁ, আছে। এখন জানি না এদিক সেদিক হয়ে যায়। প্রথম বাচ্চা দেবে? জি, ইনশাআল্লাহ প্রথম বাচ্চা দিবে। মাজা তো অনেক ভালো মাজা। বিশাল বড় গরু, দেখেন। ইউটিউব দেখায়, সবাই দেখায়, দেখেন গরুটার হাইট দেখেন কত বড় গরু। এবং অনেক বড় গাভী, বিশাল গাভী। দাঁতে 2টা না? মাত্র 2টা। এটা আরো বড় হবে ইনশাআল্লাহ। আরো বড় হবে? জি, আরো বড় হবে। গাভী দেখে তো মনে হচ্ছে দুধও অনেক হবে, অনেক দুধের একটা গাভী হবে। আশা করতেছি ভালো কিছু। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, মাথাটা একটু দেখায় আপনাদেরকে, সামনে থেকে উলান পালনগুলো দেখায়। বাটগুলো তো খুব ভালো আছে ইনশাআল্লাহ, খুব ভালো বাট। 4টা বাট দেখেন কত সুন্দর। দর্শক বাটগুলো আপনারা অনেক সুন্দর মাশাআল্লাহ, বাটগুলো অনেক ভালো আসছে। জি, দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। দেখেন একটু ওই পাশ থেকে আপনাদেরকে দর্শক দেখাই, দেখেন। এই পাশ থেকে মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। অনেক বড় গরু, অনেক বড় গরু, অনেক বড় গাভী। দুটো কেমন আশা করা যায়? আপনি তো দীর্ঘদিন ধরে যেহেতু গরু লালন পালন করেন, 30 প্লাস আশা করতেছি, বাকি আল্লাহর ইচ্ছা। 30 প্লাস আশা করতেছেন? জি, আমি দেই না আর কি,
গ্যারান্টি দেই না। দেন না, কিন্তু আশা করা যায়। না, আমি আশা করি, আমি গ্যারান্টি দিয়ে জিনিস দেবো না। আর সবচেয়ে কথা, যারা চিনে তারা বুঝতে পারবে আর কতটুক দুধ আসতে পারে। যারা গাভী চেনে তারা দেখলেই বুঝতে পারবে এটা কেমন একটা গাভী। জি, খুবই হাই কোয়ালিটি একটা গাভী, মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটার? না, দাম আমি আগেও বলি না, এখনো বলবো না। মোবাইলে কেউ বলবেন না দামের কথা, এসে দেখবেন, ভালো লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো লাগলে দরদাম করে নিয়ে যাবেন। মাশাআল্লাহ। আর একটা কথা বলে দেই, মোবাইলে কেউ আইডিয়া চাবেন না। তো এটা দেখলাম আমরা প্রথম গাভীটা। জি। 2 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। তো দর্শক চলুন 2 নাম্বার গাভীটা আমরা সিরিয়ালের 2 নাম্বার আরেকটা গাভী নিয়ে আসলেন। এটা তো হাতির মতো একটা গাভী দেখতে পাচ্ছি। আগে যে দেখলেন তার চেয়ে অনেক হাইট এটা বেশি। প্রথমটার থেকে এটার হাইট আরো বেশি। জি, মাশাআল্লাহ, অনেক বড় গাভী। এই ধরনের গাভী তো সচরাচর তেমন একটা আমরা দেখি না, খুব কম পাওয়া যায় এই ধরনের এত বড় বড়। আমি এখনো ইউটিউবে দেখি নাই কারো কাছে এত বড় গাভী আসলে। আমার এই গাভী দুটো এখনো দেখি নাই ইউটিউবে। মাশাআল্লাহ, মাজাও তো অনেক ভারী মাজা, অনেক দুধের একটা গাভী হবে। এটা হলো প্রথম বিয়ান। প্রথম বিয়ান। জি। দাঁতে দুটা। তো গাভী তো আরো অনেক বড় হবে। মাথাটা দিক কর, এই গাভীটা তো আরো অনেক বড় হবে। আশা করতেছি ইনশাআল্লাহ, সময় তো বড় হওয়ার আছে। দাঁতে এত বড় হয়ে গেছে, আর বডি হবে, আর অনেক বডি হবে। আপনার প্রায় টিন উপরে যে টিন আছে, টিনে ওটা লাগতেছে, লাগা যাইতেছে। অনেক লম্বা চড়া, অনেক হাইট গাভীটার। ওর মাথা 8 ফিটের উপরে ধরতে গেলে। জি, প্রেগনেন্ট। কত দিনে প্রেগনেন্ট আছে এটা? এটা প্রেগনেন্ট আছে হলো 9 মাস রানিং, চলতেছে মাত্র 9 মাস রানিং। হ্যাঁ, মাশাআল্লাহ। উলান পালানটা দর্শক দেখতে পাচ্ছেন, কেবল ছাড়তেছে। জি, কেবল ছাড়তেছে। বাটগুলো তো সময় আছে, 1 মাস প্লাস আছে। 1 মাস প্লাস সময় আছে। জি, জি। দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, অনেক বড় গাভী, অনেক বড় গাভী। সরাসরি না দেখলে বুঝতে পারবে না। না, এটা না আসলে বোঝার ক্ষমতা নেই। সরাসরি না দেখলে কেউ বুঝতে পারবে না যে গাভীটা কত বড়। আমি নিজেই দেখে তো প্রথম একটু অবাক হয়ে গেছি। মাথাটাই কর, মাথাটা দিক। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন, অনেক বড় গাভী। প্রথম বাচ্চা দেবে, দাঁতে 2টা। যারা বড় গাভী সংগ্রহ করতে চাচ্ছেন তারা দেখতে পারেন, 1 গুহাল লাগবে এরকম একটা গাভী লালন পালন করতেই। দর্শক দেখতে পাচ্ছিলেন, এই গরু খুঁজে পাবে না কেউ। কতদিন সময় আছে আইডিয়া তাও? 1 মাস প্লাস। 1 মাস প্লাস। মাশাআল্লাহ, দুধ তো ভালোই হবে মনে হয়। ওর মার রেকর্ড 42, ওর বোনের রেকর্ড আছে 38। এখন ওর মার 42 হয়, মানে 42 লিটার দুধ হয়। এখন এটার কত হবে বলতে পারবো না, আল্লাহ ভালো জানে। দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, মাথাটা ঠ্যাংটা সোজা কর। পাচ্ছেন, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন, অনেক বড় গাভী, অনেক বড় গাভী। হাতি বলা যায়। দেখেন মাথা, দেখেন মাথা দিয়ে। মাশাআল্লাহ, মাথাটা দর্শক একটু দেখেন। আসলে এখানে প্রায় ঠিকই যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন কত বড় গাভী, দেখেন। মাশাআল্লাহ, অনেক বড় গাভী। এটার দামটা আলোচনা সাপেক্ষেই থাকবে। আমার যে কোনো গরু বাচ্চা নিল আলোচনা সাপেক্ষে, সরাসরি দরদাম করে নিতে হবে। জি। দর্শক সরাসরি দরদাম করে আপনারা নিতে পারবেন, মাশাআল্লাহ। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 2 নাম্বারটা। জি। তো 3 নাম্বার গাভীটা দর্শকদেরকে আমরা একটু দেখাই। জি। দর্শক চলুন 3 নাম্বার গাভীটা দেখাই। পরবর্তী 3 নাম্বার গাভীটা নিয়ে আসলেন আমাদের সামনে। এটা সম্পর্কে যদি একটু বলতেন। অনেক বড় গাভী আরেকটা। এটাও একটা বক না, 2 দাঁত মাত্র। কেবল দাঁতে 2টা। জি। বুঝতে পারতেছি না, 2 দাঁতের এত বড় বড় গাভী আপনি সংগ্রহ করতেছেন কিভাবে? আসলে এত বড় বড় গাভী তো 2 দাঁতে তেমন একটা পাওয়া যায় না। কষ্ট হয় সংগ্রহ করতে। কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট তো অবশ্যই, কারণ অনেক ঘুরতে হয়, অনেক টাকা ব্যয় করতে হয়। গরু কিনতে যে ঘুরে ঘুরে অনেক টাকা খরচ করতে অনেক খরচ করতে হয়। মাশাআল্লাহ, এটাও তো মনে হচ্ছে প্রেগনেন্ট না? জি, এটাও প্রেগনেন্ট। মাশাআল্লাহ, অনেক বড় গাভী। দর্শক দেখতে পাচ্ছেন, আসলে এত বড় গাভী সচরাচর তেমন একটা দেখায়। জাতটা দেখেন, জাতটা তো অনেক ভালো জাত। দেখেন এর কোয়ালিটি দেখেন। এই সকল গাভী ইউটিউবে পাওয়া যায় কিনা দেখেন। মাশাআল্লাহ, দর্শক দেখেন। দেখতে পাচ্ছিলেন, অনেক বড় একটা গাভী। প্রেগনেন্ট আছে কত দিনের? এটা 8 মাস। 8 মাস প্রেগনেন্ট। জি, মিথ্যা কথা বলা যাবে না। দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, উলান পালান তো ভালো আসতেছে। 8 মাসে এসে গেছে। ভালো দুধের একটা গাভী হবে। দর্শক সামনে থেকে একটু দেখাই আপনাদেরকে। মাশাআল্লাহ, নাভি কম্বল কিচ্ছু না, একটু মাজাটা দেখাই আপনাদেরকে। মাজা কত? খুব ভারী মাজা, খুব ভারী মাজা। মাজা দর্শক দেখেন আপনারা, মাজা অনেক ভারী মাজার। আর বডিটা দেখেন না, উপরে নিচে দেখেন কতটুকু ডিফারেন্স। মাশাআল্লাহ, অনেক ভালো একটা গাভী। দর্শক দেখেন। আপনারা দেখতে পাচ্ছিলেন। দুধ কেমন আশা করা যায়? আপনি তো সব এই ধরনের গাভী সংগ্রহ করেন। আমি 4টা গাভী দেখাবো আজকে। আমার কাছে আশা করতেছি, আল্লাহর কাছে আশা করতেছি
30-এর নিচে একটাও না। 30-এর নিচে একটাও না। না, এখন বাকি আল্লাহর ইচ্ছা, উপরে নিচে আল্লাহর ইচ্ছা। মাশাআল্লাহ, খুবই হাই। আর যারা বুঝবেন, যার দেখেই বুঝবেন। আর যারা গাভী চেনে তারা একবার গাভী দেখলেই বুঝে যে গাভী কেমন। যেমন আপনি গাভী কিনে নিয়ে আসেন, আপনিও তো দেখলে বুঝেন যে গাভীর কোয়ালিটি। আমার কাছে একটু কাছে আসে, মানুষের তো অনেকেই অনেক মন্তব্য করতে পারে, যারা চিনে তারা তো বলবে না। দাম, এটার দামটা আলোচনা সাপেক্ষে থাকে ইনশাল্লাহ, সব আলোচনা সাপেক্ষে। তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 3 নাম্বারটা। জি। তো পরবর্তী 4 নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই। জি। দর্শক, এটা দেখলাম আমরা 3 নাম্বার গাভীটা, নিঃসন্দেহে খুবই হাত পা দেখেন কেমন মোটা, পাগুলো অনেক মোটা। দেখেন থাই কোনো মাংস নাই, শরীরে কত মাংস, কিন্তু থাই দেখেন কোনো মাংস নেই। দুধের গরু থাই কখনোই মাংস হবে না। তো পরবর্তী 4 নাম্বার গরুটা দর্শকদেরকে আমরা দেখাই। পরবর্তী 4 নাম্বার গাভীটা নিয়ে আসলেন, এটাও তো সেম কোয়ালিটি গাভী। এটাও সেম কোয়ালিটি, এটাও 2 দাঁত। এটাও দাঁতে 2টা। জি, প্রথম। দর্শক দেখতে পাচ্ছেন দাঁতে 2টা, প্রথম বাচ্চা দেবে। জি, প্রথম বাচ্চা দিবে। প্রত্যেকটা গাভী 2 দাঁতের এবং প্রত্যেকটাই অনেক বড় বড় গাভী। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন, এটাও তো মনে হয় প্রেগনেন্ট না? এটাও প্রেগনেন্ট, কিন্তু সময় আছে। প্রেগনেন্ট, এটা মনে হয় প্রেগনেন্ট একটু সময় বেশি আছে না? 7 মাস এটা চলতেছে। 7 মাস। জি, দর্শক দেখতে পাচ্ছেন, দেখেন অনেক বড় গাভী। মাজাটা একটু দেখেন দর্শক, মিডিয়াম হাতি বলা যায়। মাজাটা দর্শক দেখেন ভারী মাজা, বডি দেখেন, জাত দেখেন, মাথাটা দেখেন দুধের জাত কিনা। বাটগুলো তো অনেক ভালো, দেখেন বাটগুলো দর্শক অনেক ভালো গাভীটা, অনেক দুধের গাভী, অনেক দুধের। আশা করতেছি মাজাটা দেখেন, আর মাথার শিংগুলো দেখেন, মাথা দেখেন। যারা জাত চিনে তারা দেখতে বুঝতে পারবে। কোরেশিংয়ের গাভী কখনো দুধে মার দেয় না না, ইনশাআল্লাহ আশা করি দর্শক দেখতে দুধ দিবেই। অনেক বড় গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আসলে যারা বড় গাভী সংগ্রহ করতে চান, অনেক দুধের গাভী সংগ্রহ করতে চান, তারা দেখতে পারেন। দেখতে পারেন, এর চেয়ে ভালো পাবেন না মনে হয় না। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এটা 7 মাসের প্রেগনেন্ট আছে। জি, অনেকেই তো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে, আমি কোনো চ্যালেঞ্জ করব না। আমার একটাই কথা, দেখে নেন তো কারো কাছে আছে কিনা। 4টা গাভী আজকে দেখাচ্ছি, দেখেন। মাশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি গাভী। দাম কি নিখুঁত? এটার দামটা আলোচনা সাপেক্ষে জি, থাকবে। ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে। প্রত্যেকটা গাভী দর্শক সরাসরি দরদাম করবেন, এসে দরদাম করে নিতে পারবেন। আর এখানে আসলে আপনারা ভালো ভালো গাভী পাবেন। তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা 4 নাম্বার গাভীটা। জি, গাভী আরও আছে, আজকে 4টে গাভী দেখাবো। গাভী 4টে আজকে ইনশাল্লাহ। 4টা গাভী দর্শকদেরকে দেখাবেন। সিরিয়ালের 5 নাম্বারে একটা ষাঁড় গরু নিয়ে আসলেন, খুবই বড় সড়ো একটা ষাঁড়, খুবই হাই কোয়ালিটি। এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা একটা গির জাতের ষাঁড়, 100% গির। এটা খুবই হাই কোয়ালিটি, নেপালি আর কি। দাঁতে কয়টা আছে এটা? এইটা অ্যাকচুয়ালি এখন দাঁত ফাঁস হয়েছে, এখনো দাঁত পরে নাই। দাঁত পড়েনি এখনো? না, এখনো পরে নাই। নাভি কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। কালার দেখেন, অনেক বড়। ওর দেখেন, মাথা দেখেন, এর কোথাও ত্রুটি আছে নাকি দেখেন। না, খুবই ভালো একটা গরু। দেখেন ওজনটা কেমন আছে? আমি আসলে স্কেলে মাপিনি, আমার আইডিয়া নেই এই ব্যাপারে, আমার অ্যাকচুয়ালি কোনো আইডিয়া নেই। দর্শক আইডিয়া করে নেবেন। আপনারা সবাই আইডিয়া করে নিন, আমার কোনো আইডিয়া নেই এটাতে। দর্শক আপনারা আইডিয়া করে নিতে পারবেন। মাশাআল্লাহ, দামটা কেমন রাখছেন এটার? এটাও আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ। দর্শক এটাও আলোচনা সাপেক্ষে থাকবে। এটা যেহেতু কুরবানির, অনেকেই আছেন যাদের জায়গা নেই বাড়িতে, যদি কেউ নিতে চান আমার সঙ্গে গরুর দাম করে বায়না করে রেখে দিবেন। আপনারা ঈদের হয়তো 2-1 দিন আগে হলেও নিতে পারবেন। গাড়ি পাঠিয়ে দিবেন, আমি গরু পাঠিয়ে দেব। গাড়ি পাঠিয়ে দিলে গরু পাঠিয়ে দিবেন? হ্যাঁ, আমি গরু কিন্তু নিতে হবে আপনার নিজের দায়িত্বে, নিজ দায়িত্বে নিতে। একদম আমি পৌঁছায় দিতে পারবো না। আমি গরুপে রেখে দিব, পালবো, অসুবিধা নেই, কিন্তু আমি গরুর দায়িত্ব নিয়ে পাঠিয়ে দেবো না। আপনার যেই নেন, আমি গরু পালিয়ে দেবো, যে এখন কন্ট্যাক্ট করবেন, গরুর দাম ফুরাবেন, আমাকে বায়না করবেন, ঈদের আগে গরুটা নিয়ে যাবেন কালে, যেদিন আপনার মনে চায়, কিন্তু আমি পৌঁছায় দেবো না। আচ্ছা আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছিলেন, খুবই দেখেন জাতমান দেখেন, আর মাশাআল্লাহ অনেক বড় একটা ষাঁড়। অনেক ইনশাল্লাহ অনেক 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 বড়, অনেক ভারী গরু। দর্শক দেখতে পাচ্ছিলেন, দেখেন আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন? জি, আজকে এই পর্যন্ত শেষ। আচ্ছা আচ্ছা, তো যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ জামালপুর ডিস্ট্রিক্ট, মাদারগঞ্জ থানা। আমার বাড়ি থানা থেকে সিএনজি যুগেও যদি আসেন 5 থেকে 7 মিনিটের রাস্তা।
মাদারগঞ্জ যে থানাটা রয়েছে জি থানা থেকে, আমার থানা থেকে এবং আমাদের পৌরসভা থেকে 2-3 মিনিটের রাস্তা। পৌরসভা থেকে। জি পৌর। আর আপনি তো দীর্ঘদিন ধরে এই গরু লালন পালন করেন, আর আপনার কাছে বড় বড় গাভী থাকে। আমি ছোট গাভী কিনি না, আচ্ছা আচ্ছা। একটা হলে একটা নিয়ে আসবো, দুটো হলে দুটো, মাঝখানে দেখেন আসি নেই। আবার দেখেন ইনশাল্লাহ 4টা সংগ্রহ হয়েছে, 4টা আমি হাইব্রিড দিয়ে দিছি। আবার যখন আল্লাহ মিলাবে আবার দিব, কিন্তু দিব ভালো জিনিস। একটা জিনিস সবাইকে সবার উদ্দেশ্যে বলি, আমার ভিডিও দেখেও আপনারা এত ব্যস্ত হয়েন না, পাগল হয়েন না। বাস্তবে আসবেন, এসে দেখবেন। এর মাঝখানে আমরা অনেক দুষ্টামিও করি। এই জন্য আমি বারবার বলি, গরুর কাছে যাবেন, আমার কাছ থেকে নিতে হবে কোনো প্রয়োজন নাই। যেখানে যান যায় দেখবেন, কিন্তু প্লিজ 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 আমারটাও জিগায়েন না, আমার কাছে আসেন। কয়টা টাকা খরচ হবো, কিছু সময় নষ্ট হবো, এত টাকাতে জিনিস নেবেন, এসে দেখে নিন। ভালো লাগলে নেবেন, না লাগলে না নেবেন। আসলে নিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু ফুরায় আসেন না। যে কোনোখানে যান, কথা পাকা করে যায়েন না। যাওয়ার পরে আপনার জন্য অপেক্ষা করবে, আপনার গলায় ঝুলাই দিবে যদি বাস্তবে না মিলে। এরকম কিন্তু অহরহ হচ্ছে, মানুষ প্রতারিত হচ্ছে। আমার কথা হলো আপনারা প্রতারিত হবেন না, আপনার নিজের টাকা পকেটে থাকে, রেখে তারপরে খুঁজতে যান। এটা হলো আমার একদম ফার্স্ট এবং লাস্ট মেসেজ। প্লিজ কেউ এইভাবে আসে, গরু দেখে গরু নেন। আর সরাসরি আসেন। সরাসরি, এখন আপনি যদি মনে করেন না আমার না দেখে চলবে, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি বলবো আসেন। কিন্তু মোবাইলে আমি দাম বলি না, মোবাইলে কন্ট্যাক্ট করি না। আইডিয়া, অনেকেই আইডিয়া বলেন, যদি আপনার আইডিয়া না থাকে আসেন না। বারবার টেলিফোনে যারা আইডিয়া নেন, এখনও কেউ আইডিয়াওয়ালা গরু কিনেন নাই। আমাকে কয়েক হাজার আইডিয়ার ফোন আসছে, তারা একটা গরু কিনতে পারে নাই। যে গরু চিনে, আমার লোকেশন নিচ্ছে, তারা এসে সরজমিনে দেখছে, দেখে গরু নিয়ে যাচ্ছে। এবং বাস্তবে দেখলে হয় কি, মোবাইল এবং ভিডিওতে দেখা এবং বাস্তবে দেখা অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। না নেওয়ার ইচ্ছা থাকলেও নিতে পারবেন, ভালো লাগবে। আমার কাছে আছে, অনেক আছে, আজকে ওগুলি দেবো না। 4টা গাভী, একটা ষাঁড়, বাস। এই হলো আমার লাস্ট মেসেজ। সবাই ভালো থাকবেন। তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।